হ্যাঁ কতক্ষণ দেরি যে ঘুম থেকে উঠছি, আমার প্রত্যেকদিন একই একই অবস্থা হয়ে যায়। কি যে করি, এত যে ঘুম থেকে উঠতে এত আলস্য হয়ে যায়, নামাজ পড়ি কেন যে আবার ঘুমাইতে গেলাম। যাই তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে নেই। ও মনটা কত জ্বালা করে, হঠাৎ বাপের বাড়ি কত মনে পড়ে গেল। মা বাবা যে নাই, বুনডা যে কি করে, গরিব বুনডা। যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমার কাজটা করিনি। সব জায়গায় এত ঝাড়ু এত ময়লা, যাই সব তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে নেই। কিরে রাসু, কেমন আছিস, কি করতেছিস? আরে আপা ভালো আছো? তাড়াতাড়ি আসো আসো আসো, দিন পরে তোমার দেখি না, আইসা রাখো দেখি আমি ঝাড়ুটা রেখে নেই। তাড়াতাড়ি দাঁড়া একটু, এই তো কতদিন দেখি না আমার আপরে। তুমি এতদিন আসো না কেন আপা? হ্যাঁ আমার মন এত জ্বালা করে, এই একটু আগেও তোমার কথা মনে পড়তেছিল ঝাড়ু দিতে দিতে। তো কি করবো, এখন তুমি আইসো আমার অনেক ভালো লাগতেছে। হ্যাঁ রে, তোর কথা অনেক মনে পড়ছিল। তা আবার দেখ টুনিও খুব জ্বালাছে, যাই দেখি তোর বাড়িতে একটু ঘুরে আসি বলে আসলাম। হ্যাঁ আপা তুমি আইসো, আমার না খুব ভালো লাগদি। আমি যদি যেতাম তাহলে তো সেই তোমারও ভালো লাগতো। তুমি আইসো না, ভালো হয়েছে। আমি এবার তুমি ঘুরে গেলে তারপর আমি যাবো। হ্যাঁ রে হ্যাঁ যাবি, হ্যাঁ রে হ্যাঁ যাবি। আমার মনটা কত জ্বালা করে, শুধু আসতে পারি না। দেখ গরিব মানুষের বাড়ি থাকি, গরিব মানুষের তো জানিস কত জ্বালা, সব সময় সব জায়গায় যাওয়া যায় না, খরচ আছে একটা, বাসায় কাজ কাম আছে। হ্যাঁ রে আপা জানি তুই গরিব গরিব করিস না, তো তাতে কি হয়েছে, আমি তো আছি। তোর কি সমস্যা হয় তুই শুধু আমার বলবি, তাই বলে তুই কখনো এই কথা মুখে আনবি না। আরে সত্যি কথা বলতে কি বলবো বল। থাক দিন থাক, চল ঘরে চল দিন, তাই ঘরে চল, সে কথা বাদ। আমার শাশুড়ি এসছি বুঝিস, একটু আলাপ বিলাপ করিস। কে বৌমা, কে আইছে? এটা কে? আম্মা আমার আপা আইছে দেখেন। হ্যাঁ খালাম্মা ভালো আছেন? ও বাবা তাই নাকি? হ্যাঁ আম্মা ও সকালবেলা আসতেছিল, তা আমি জানি না ও হঠাৎ আইছে, এখন দেখতেছি অনেক আনন্দ লাগতেছে। হ্যাঁ বৌমা তোমার তো আনন্দ লাগবে, তা ভালো হয়েছে আইছে যখন, ভালো হয়েছে। না খালাম্মা আসলে কি বলবো বলেন, আমরা আসলে মেয়েটা কান্না করতেছিল এই জন্য। আচ্ছা আম্মা আপনারা কথা বলেন, আমি একটু যাই রান্না বান্না ওদিকে খাওয়ার ব্যবস্থা করে আসি। ঠিক আছে ঠিক আছে বৌমা যাও, কাজ বাদে তার গল্প করলে হবে না। খালাম্মা আপনার শরীর ভালো আছে? বাবুকে ভালো আছে ভালো আছে, শরীর ভালো থাকবে কেন, ছেলেটার পকেটে কোনো টাকা নাই। কেন কি হয়েছে? আর বলো না বাপু আর বলো না, ছেলেটা পকেট খারাপ, খুব ইনকাম নাই। ও আচ্ছা আচ্ছা, না না দুলাভাই তো শুনলাম ভালো কাজ কাম করে, ভালো হয়। আর বলো না, টাকা থাকবে কোন থেকে, বোর পিছনে খরচ করতে করতে শেষ, মেয়ের পিছনে খরচ করতে করতে শেষ। আমার ওষুধ পানি কিনতে ইতেছে না, ছেলেরও কি অবস্থা, সেও শুকায় যাচ্ছে না খেয়ে খেয়ে, হাতঘাট টান খুব। আর যা রাত দিন লোক কুটুম যদি আসে তা কি করবে বাবু বলো দিন দেখি। ও আচ্ছা খালাম্মা আমি বুঝতে পারছি আপনি কি বলতেছেন। আসলে আমিও আসতে চাইনি, কিন্তু মেয়েটা জ্বালাতন করতে বলে আসে, না হলে আস না। তা বুঝছো যখন বাবু, তা তো আগের তো শুনি বুঝে আসতে হইতো না, এবার তো হুট করে আসার দরকার ছিল না, ঠিক আছে না? কারোর বাড়ি আসার আগে বুঝে শুনে আসতে। হ্যাঁ খালাম্মা আসলে আপনি ঠিক কথা বলেছেন, আমার আসলে না বলে আসা উচিত ছিল না। আর আমি যে আসলে মেয়ে জ্বালাতন করতেছিল, আর বোনটার জন্য মনটা অনেক ব্যস্ত হচ্ছিল। বাবু গো বাবু, কারোর বাড়ি আসার আগে একটু বিবেচনা করে আসতে হয়। এখনকার দিনকাল খুব খারাপ, হাটঘাট সৎ এই জিনিসের দর কি করে মানুষ পারবে বলো, আর এত লোক কুটুম। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আমি আসলে আমি চলে যাব, কিন্তু আপনি আমার বোনকে বলিয়েন না বল, ঠিক আছে? এখন গেলে তোমার বোন মনে করবে আমি তোমার তাড়াই দিছি, বুঝছা? যাই না, আইসে যখন বাবু একবেলা খাই যাই না। খালাম্মা থাক থাক, খাবো না খাবো না, আর এমনি পেট ভরা আছে, আর আমি এত খাইতে পারি না। আইসে আইসে যখন থাকো থাকো বাবু থাকো, আর আসার আগে এবার একটু চিন্তা না করে আসবা। যাই বাবু যাই, রাত দিন লোক কুটুম লোক কুটুম লোক কুটুম। আসলে কি বলবো, দেখেছিস টুনি আমি কেন আসতে চাইনি। আসলে গরিব দেখেছিস, গরিব বড় মানুষের বাড়ি আসতে নেই, কোনো সম্মান নেই, কেউ চায় না যে গরিব মানুষ তাদের বাড়িতে আসুক, কারণ গরিব মানুষ আসলে তারা বিরক্ত হয়। আমরা তো তাদের জন্য কিছুই করতে পারি না। চলো মা চলো, এখানে থাকবো না, আমরা এখানে থাকবো না, চলো এক্ষুনি আমরা বাড়ি যাই। আমি এখানে থাকবো না আম্মু, আমি এখানে থাকবো না, আমি যাবো, আমি বাড়ি যাবো। এই বুড়িটা খুব জ্বালাতন করে, চলো আমরা বাড়ি যাবো। না মা, কি রে আপা কি হয়েছে, টুনি এরকম কান্না করতেছে কেন? না 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 কিছু হয়নি, আসলে কান্না করতেছে ও, বায়না দিতেছে কারণ মিনু আসে না কেন, মিনু আসে না কেন তাইও বায়না দিতেছে, এমনি কিছু হয় না। দেখেছিস আপা, এই জন্য গরম গরম কথা তুই এপাশে থাকি আপা, আর কিছু মনে করিস ও এরকম ওর কথা ধরবি না। না না কিছু হবে না, তুই এসব কিছু মনে করি না, কিছু হয় নাই। কি আর আপা, তুই আমার সাথে কেন লুকাচ্ছিস বলতো? আমি কি তোর কেউ হই না? আমার সাথে বলবি না কি হয়েছে ক, আমাকে শোনাবি না? তুই ভাবতেছিস বড় লোক বাড়িতে আমি কত সুখী আছি না, এই তুই জানিস না আমি যে কি জ্বালার ভিতরে আছি, উঠতে বসতে খালি গরিবের মাই, কিচ্ছু নেই কিচ্ছু দেয় না, কত কথা শুনতে হয়। আমি যদি এসব করে থাকতে পারি, আর তুই আমার সামান্য আমার জন্য একটুকুন মুখ এগুলো পারবো না কেন বোন? তুই ছাড়া কে আছে বল? তাহলে আপোষ দেখ, রাগ করিস না, শাশুড়ি তোর কাছে ক্ষমা হাট, আমি তোর জন্য শাড়ি নিয়ে আসি, দাঁড়া।
এই নে দেখ, তোর আর তোর মেয়ের জন্য আমি নতুন সুন্দর করে শাড়ি গুছায় রাখছি, তুই পরবি। না 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 না, এ শাড়ি আমি পরবো না, দেখ এত দামি শাড়ি আমার কোনো পরা অভ্যেস নাই। না আপা, পরতেই হবে, আমি তোদের দুজনের জন্য রেখে দিছি, তোরা যখন আসবি তোরা পরবি। ধর নে আপা, দেখ রাগ করিস না, নে। না রে রাগ করিনি, দেখ এত দামি শাড়ি আমাদের গায়ে শোভা হয় না, আমি নেবো না এই গরিবের গায়ে। না আপা দেখ, বারবার গরিব বলবি না, এটা খুব বেশি দামিও না, আর এটা কেউ জানে না যে আমার আছে, তুই নি, কিচ্ছু হবে না, এটা আমি গিফট পেয়েছিলাম আমার অন্য ননদের বাড়ির থেকে, তুই নি নি। তুই রাগ করি না আপা, দেখ আমার রাগ করলে আমি কার কাছে যাবো কা? আচ্ছা রাগ করবো না, দেখ আমি রাগ করিনি, আমি কেন রাগ করবো? না তুই আমার শাশুড়ি কথা রাগ না করলে তুই এরকম করতেছিস কেন? হ্যাঁ, আমার শাশুড়ি এরকম মানুষ, আল্লাহ যদি মানুষটাকে কবে যে হেদায়েত দান করবে আল্লাহ জানে, তবু তুই আমার ওপর রাগ করি না? না রে বোন, রাগ করিনি। রাগ না করলে তাহলে জামাই নে, শাড়িটা পর, শাড়িটা পরি আমাকে দেখা। আমি জামা পরবো, আমি জামা পরবো। তাই নে, দেখ তোর মেয়েটা জামা পরবে তাই করতে। আচ্ছা দে, শাড়ি দে, আমি পরে আসি, তুই রাগ করিস না তো বোন। এই নে ধর, শাড়িটা নিয়ে পরি আয়, আর আমার শাশুড়ি কথা কিছু মনে করিস না। আরে মিনুর বাবা ঠিক থাকলে হয়েছে, তোর আর আমার বাড়িতে আর কে কি বকলো, তোর সব কিচ্ছু কান দিবি না। ধর এই নে জামা, শাড়িটা পরি আয়, শাড়িটা পরে তারপরে হচ্ছে কেন। না রে বোন, এটা তোর একটা আদর করি না, কতদিন আদর করি না। আয় মাথা রাখতেন, দা আমি তো একটা দিই। ওরে আল্লাহ, চল চল এবার চল, শাড়িটা পরে আসি। হাট, কে কি বললো তুই সে কথা কান দিবি না, হ্যাঁ? বাহ কি সুন্দর লাগবে আপু তোর, দেখেছিস? আর তুই পড়তেছিল না। আচ্ছা চল দুজন মিলে আমরা ওদিকে ঘুরিয়ে আসি। এই টুনি রে, টুনি, তুই কবে আসিস? হ্যাঁ, আমি কতদিন ধরে আমার আম্মুর বলি যে আমি তো টুনির বাড়ি যাব, টুনির বাড়ি যাব। এই মিনু, মিনু রে, তোর দাদি না খুব খারাপ। তোর দাদি আমার আম্মুকে বকা দিছে, আমরা আসি তাই নাকি বলে কি আমরা নাকি খালি জ্বালাতন করি, এখন হাত বাজালে সব। এ তোর দাদি এলাম কেন রে? আর তোর দাদি একদম ভাল না, তোর দাদি একদম ভাল না। আমাকে জানলে তোর দাদির বাড়ি, তোর বাড়ি আসতাম না। মিনু, তোর দাদি এত খারাপ, এটা তুই বলি না। ওই কুটনি বুড়ি না, কুটনি বুড়ি সবাইকে জ্বালায়, বাড়িতে কোনো কুটুম আসতে দেয় না, মেহমান আসতে দেয় না। তুই আমার কুটনি বুড়ির কথা শুনবি না দিন, কোনো মন খারাপ করবি না। তোরা আছিস, আমার যে কি আনন্দ লাগতেছে তা তুই জানিস না। আচ্ছা আমার দাদুর কথা বাদ দে না, আমার দাদুর কথা বাদ দে। আচ্ছা তুই কি স্কুলে যাস? তুই কি স্কুলে পড়াশোনা করিস? আমি কিন্তু স্কুলে যাই, পড়াশোনা করি। ঈদের সময় আমাদের স্কুলে ছুটি ছিল, আর আমরা যে আনন্দ করেছি। এই বলে দুই বোন খুব আনন্দে তারা গল্প করতে থাকলো, এবং তারা অনেক আনন্দ করলো, বাড়ির চারিদিকে ঘোরাফেরা করবে সেই সব প্ল্যান করতে থাকলো, কি কি করবে কি করবে না। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, পরের এপিসোড দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।